সুতাহাটায় পুলিশের জালে ভুয়ো আইএস। হলদিয়ায় পুলিশের জালে ধরা পড়ল ভুয়ো আইএস অফিসার। ধৃতের নাম প্রদীপ্ত রাজ পণ্ডিত, বাড়ি সুতাহাটা ব্লকের চৈতন্যপুরে। মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করে সুতাহাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেলে ধৃতকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুরুতে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর নিরাপত্তা রক্ষী ছিলেন, পরে দিল্লির সংসদ ভবনে পোস্টিং করা হয়। মঙ্গলবার চৈতন্যপুরের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। সেখানে বিজেপি নেতা নিশীথ প্রামাণিক সহ রাজ্য ও জেলার বহু বিজেপি নেতা উপস্থিত ছিলেন। বাবা প্রদীপ রাজ পণ্ডিত দিল্লিতে পুরোহিতের কাজ করতেন দীর্ঘদিন ধরে। সেই সূত্রে দিল্লির রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ। ভুয়ো পরিচয় দিয়ে এলাকার প্রতিবেশীদের জায়গা জমি দখল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভুয়ো আইএস অফিসারের পরিচয় পুলিশ গ্রেপ্তার করেছে। বিষয়টা পুলিশ একটা সোমোটো কমপ্লেন করেছে। সুতাহাটা থানার একজন সাব ইন্সপেক্টর অজয় দাস সোমোটো কমপ্লেন করেছে। সেই কমপ্লেনে যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগ বাস্তবায়িত মানে ওনারা নিজেরা স্বতঃপ্রণোদিতভাবে অভিযোগটা করেছেন। ওখানে থানায় কেউ ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান ওই রাজপণ্ডিতের নামে কোনো অভিযোগ করেনি। তো সোমোটো কমপ্লেন করার পর ওনাকে আজ কোর্টে প্রডিউস করা হয়েছিল। ওনারা 14 দিন রিমান্ড চেয়েছেন। সেখানে রানের কোর্টের কাছে আমরা প্রদীপ্ত রাজ পণ্ডিতের হয়ে তার আইডেন্টিটি কি, তার স্ট্যাটাস কি, তিনি কি করেন, সেই মর্মে ডকুমেন্টগুলো আমরা কোর্টে প্রডিউস করেছি। সেখানে দেখা যাচ্ছে যে 2013 থেকে 14 থেকে 19, 19 থেকে 24 এবং এখন বর্তমানে উনি ওখানে কর্মরত আছেন। কোথায়? পার্লামেন্ট হচ্ছে আমাদের পার্লামেন্টারি যে স্টাডিজ, তার এখন বর্তমান উনি হচ্ছেন পার্লামেন্টারি কনস্টিটিউশনাল যে পার্লামেন্টারি স্টাডিজ, তার হচ্ছেন উনি এই মুহূর্তে হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। স্বাভাবিকভাবে রিমান্ডে গেছে। আমরা আশা করছি যে ডকুমেন্টগুলো আমরা প্রডিউস করেছি, সেই ডকুমেন্টগুলো ভেরিফাই ওনারা করলে তাহলে দেখবেন যে অভিযোগগুলো ওনার বিরুদ্ধে এসছে সেগুলো লাই করবেন। উনি কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়ি বা একজনকে সুতাহাটা পুলিশ ভুয়ো আইএস অফিসার হিসেবে চিহ্নিত করেছেন। দেখা গেছে সেই অফিসার বাড়িতে কালকে নিশীথ প্রামাণিক এসেছিল এবং সঙ্গে স্থানীয় বিজেপি নেতা সোমনাথ বিহেও ছিল। যদিও সোমনাথ বিহের দাবি, যদি উনি ভুয়োই হয়ে থাকেন তাহলে পুলিশ এতদিন কেন পাহারা দিল, আর নিশীথ প্রামাণিকের দিন বাড়িতে আসার দিন তাকে গ্রেপ্তার হতে হবে কেন, এটা কি বলবেন? দেখুন, প্রশাসনিক কাজ করবেন। পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে কিছু ক্লু পেয়েছে বলেই ওনাকে ধরেছে। আর এটা প্রশাসনিক ব্যাপার, রাজ্য পুলিশ, জেলা পুলিশ দেখছে। আর এই সব ব্যাপারে রাজনৈতিকভাবে দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত নয়। কারণ আজকের বিজেপির নেতাদের হলদিয়াতে অবস্থান খুবই খারাপ। সর্বশেষ অবস্থান ওদের বিধায়িকা তাপসী মণ্ডল তৃণমূলে জয়েন করেছে, যার কারণে ওদের মাথার ঠিক নেই, যার কারণে সব ব্যাপারে রাজনীতি খুঁজছেন এবং এরা ভুলভাল কথা বলছে। আমার নাম মিলন মণ্ডল, সভাপতি, হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস। বলছি, গতকাল নিশীথ প্রামাণিক হলদিয়াতে একজনের বাড়িতে এসেছিল, কিন্তু তাকে ভুয়ো আইএস পরিচয় দিয়ে পুলিশ গ্রেপ্তার করে। কি বলবেন? দেখুন, গতকাল আমাদের সম্মানীয় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সম্মানীয় নিশীথ প্রামাণিক গতকাল হলদিয়াতে একটি ব্যক্তিগত অনুষ্ঠান, অর্থাৎ বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানে উনি এসেছিলেন। আমিও সঙ্গে ছিলাম, ওনাকে আমাদের দলীয় লোকজনও সঙ্গে ছিল। তবে ভারতীয় জনতা পার্টি কোনো অন্যায়ের পক্ষে নয়। আমিও ব্যক্তিগতভাবে যদি অন্যায় হয় নিশ্চয়ই সেটা হবে। এখানে চৈতন্যপুরে যার বাড়িতে উনি এসেছিলেন, আমার সঙ্গেও পরিচয় হয়েছে কয়েক মাস আগে। উনি দিল্লিতে কাজ করেন শুনেছি। তো এতদিনের সম্পর্কে আমিও কোনোদিন শুনিনি যে উনি আইএস অফিসার দিল্লি। এবং পরবর্তীকালে এবং সেটা আমি জেনেওছি যে গতকাল সুতাহাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ আমাদের রাজ্য পুলিশের বিভিন্ন ওনাকে ডেকে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে ভুয়ো আইএস হিসাবে। তো আমার সঙ্গেও কিছুদিন আগের আলাপ, বেশি কিছু অনেক দিন, মানে মাস 4-5-6 আগে আলাপ। আমার বক্তব্য, যদি উনি ভুয়ো হন, আমি কোনোদিনই শুনিনি উনি আইএস। পরবর্তীকালে এটা হয়েছে। এবার নিশীথ প্রামাণিক আসার পর প্রাক্তন মন্ত্রী, এখানে আমাদের কর্মীদের মনেও একটা আবেগ ছিল, অনেকে উৎসাহিত কর্মীরা এসেছিলেন ওনাকে করার জন্য, শুভেচ্ছা